সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে 7:30 বাজে। অনেকক্ষণ উঠেছি, তৈরি হয়ে নিয়েছি, কারণ আজকে খুব চাপ আছে। মেন সিএমসিতে শ্রেয়াংসের অ্যাপয়েন্টমেন্ট, আবার পালমোনারিতে আমার আছে 11:30 রানীপিঠে যেতে হবে। ওর শ্রেয়াংসের আজকে 8:30টার সময় নিউরোর অ্যাপয়েন্টমেন্ট আছে, মেন সিএমসিতে যাবো। 8:30 রিপোর্টিং টাইম, ওই জন্য ওখানে খুব ভিড় হয়, তাড়াহুড়ো করছি। আমি আগে বেরিয়ে রিপোর্টিংটা করে নিই, তারপর শ্রেয়াংসকে নিয়ে ওর বাবা যাবে। তো আমি যাচ্ছি এখন মেন সিএমসি। যাও, দেখো তাই ভিড় হয়ে যাবে। সব নিলাম তো, কেন চুমকি বেরিয়ে গেল। সবাইকে শুভ সকাল। আজকের দিনের ব্লগটা চুমকি শুরু করে দিয়ে গেছে। এখন ঘড়িতে 8:30 বাজে। শ্রিয়াংসকে নিয়ে বেরোলাম। শ্রিয়াংসের আজকের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওর নিউরোর অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন যাচ্ছি সিএমসি মেন ক্যাম্পাসে। চলুন, দেখা হচ্ছে ওখানে। ঢুকে গেলাম। হসপিটালের মধ্যে চলে এসেছি। এবার যাব নিউরো ডিপার্টমেন্টে। নিউরো ডিপার্টমেন্টে যাব আমি আর শ্রেয়াংস। সামনে 900 চুমকি ডিপার্টমেন্টে এমআরও রিপোর্ট করে দাঁড়িয়ে রয়েছে। আর আমি আর শ্রেয়াংস যাবো, গিয়ে শ্রেয়াংসের ওয়েট হাইট করতে হবে। ওয়েট হাইট করার পর তারপরে ডাক্তার দেখবে। তো বাইরে গেল কেন? ও ঠিক আছে, দরকার। হ্যাঁ, চলো। এই হসপিটাল ব্যান্ড না হলে উপরে ওঠা যায় না। ওয়েট হাইট হয়ে গেছে, বসে আছি আমরা। ডাক্তার দেখাবো, বসে আছি। ওয়েট হাইট হয়ে গেছে। শ্রেয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেল। এই যে ডাক্তার দেখিয়ে নামছি আমরা। এই যে শ্রেয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। শ্রেয়াংসের নিউরোর ডাক্তার কমপ্লিট। এবারে যাব রানীপিঠ। চুমকির ডাক্তার আছে, আর আমরা আমাদের লাঞ্চটা নিয়ে চলে আসবো। এই যে শ্রেয়াংসের হয়ে গেছে। শ্রেয়াংসের নিউরো কমপ্লিট। খুব টেনশনে ছিলাম সকাল থেকে। আমরা 2 নম্বরে ছিলাম। যাক, তাড়াতাড়ি হয়ে গেছে, এখনো 10টা বাজেনি। আমাকে আবার রানীপিঠ যেতে হবে, কারণ ওখানে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, পালমোনারি মেডিসিন। বেরিয়ে যাচ্ছি আমরা এখন। যাবো আবার রানীপিঠে। চুমকির আজকের অ্যাপয়েন্টমেন্ট আছে রানীপিঠে, যেতে হবে রানীপিঠ। তার আগে আটটিতে যাবো, আটটিতে গিয়ে টিফিন করবো। যাবো এখন আটটিতে যাবো, একটু টিফিন করবো। চলে আসলাম আটটিতে। চলে আসলাম সকালে ব্রেকফাস্টের জন্য। শ্রেয়াংসের জন্য নেওয়া হয়েছে পোঙ্গল। শ্রেয়াংস পোঙ্গল ভালোবাসে। আমাদের জন্য গরম গরম পুরি, ফুলকো ফুলকো। কি গরম! সে তো হবে, এখানে সব গরম গরম ভেজে দেয় সঙ্গে সঙ্গে, খুব গরম। আমরা খেয়ে নিয়ে তারপর যাব রানীপিঠ ক্যাম্পাস। এই যে শ্রেয়াংসের জন্য চলে এলো আর 1 প্লেট পোঙ্গল। 1 প্লেট খাবে, আবার 1 প্লেট চাই। শ্রেয়াংসের জন্য চলে এলো আর 1 প্লেট পোঙ্গল। ও ভালোবাসে, ও আবার খেতে চাইলে ওই জন্য আবার অর্ডার করলো। খেয়ে নাও, পোঙ্গল ভালোবাসে। আমাদের খাওয়া হয়ে গেল, এবার মোবাইল ফোন মেটাচ্ছি। টোটাল হলো 311। আয় চলে আয়, বাসে উঠতে হবে এবার। আমাদের 8টি থেকে টিফিন করেছি, টিফিন হয়ে গেছে। এবারে বাসে যাব রানীপিঠ। সিএনসিরই বাস সার্ভিস, যাব রানীপিঠে। এখন ওই যেখান থেকে বাস ছাড়ে সেখানে যাব। এই যে চুমকি আছে সামনে।
যদি ভেলোর ডাক্তার দেখাতে এসে কেউ যদি একটু সাইট সিন করতে চান, ঘুরতে চান, এই যে হোটেল সুশীলার সামনেই, এইখানে থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন। চলে আসলাম সিএমসি ক্যাম্পাসের মধ্যেই, আছে অনেক গাড়ি আছে, বাস আছে, হ্যাঁ। তবে এখান থেকে আপনাকে রানীপীঠ নিয়ে যাবে, আবার রানীপীঠ থেকে এখানে পৌঁছে দেবে ফ্রিতে। চলো চলো চলো, ওই বাসটায় চলো, সিট আছে, চলো। আমরা বসে গেছি বাসে, বাসে বসে গেছি। প্রচুর ভিড় আছে। চার্চ থেকে বেরোলাম আমরা, চার্চে একটু বসেছিলাম, চার্চ থেকে এখন বেরোলাম। কাগজ টাগজগুলো ঠিক করে ঢুকাও। গেট পাস দিয়ে দিল, রুম নাম্বার 26, টোকেন নাম্বার, ঠিক আছে, মার্কস। জায়গার সামনে বসে আছি আমি, শ্রিয়ান। লিফটটা চাবে তো? অবশ্য ঠিক, লিফটে খুব ভিড়। চুমকি পালমোনারি ডাক্তারের এমআরও কাউন্টারে এখন যেতে হবে। কি খাবে? চুমকির এখনো ডাক্তার দেখানো চলছে, এখন ওকে ডাকিনি, ওয়েটিং রুমে বসে আছে। আর আমি আর শ্রীনাথ এখন বেরিয়ে যাচ্ছি নিচে। আমরা নিচে ওয়েট করবো, এখন আমরা নিচে যাচ্ছি। আমরা নিচে ক্যান্টিন থেকে চল ভাত টাতগুলো নিয়ে নিই। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ডাক্তার দেখাচ্ছি ভিতরে, আমরা নিচে আছি। এখন যাচ্ছি আমরা বাইরের ক্যান্টিনে। বাইরের ক্যান্টিন থেকে দুপুরের লাঞ্চটা নেবো, নিয়ে আমি আর শ্রিয়ান্স রুমে চলে যাব, কারণ চুমকির যেতে দেরি হবে, ওর একটু দেরি হবে যেতে। ওর এক্ষুনি ফোন করেছিল, তা ওই জন্য রানীপীঠ থেকে আমরা লাঞ্চটা নিয়ে আমি আর শ্রিয়ান্স এখন বেরিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি এখান থেকে, এবারে আমরা বাসে উঠে চলে যাব। আমরা এখন বাসে চলে যাব। চলে আসলাম আমরা, এই যে বাস থেকে নেমে গেছি। বাস
থেকে নেমে গেছি, এবার যাব রুমে। চলে এসেছি আমরা। বাস থেকে নেমে গেছি আমি আসছিলাম, এবারে যাব রুমে। প্রচণ্ড রোদ, এখনো ডাক্তার দেখানো হয়নি, আবার টেস্ট দিয়েছে। সবার কোল্ড ড্রিঙ্কস কিনেছে, কোল্ড ড্রিঙ্কস কেনা চাই, তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে। চলে এসেছি লজে, সিয়ান্স আবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে। চলো ঢোকো। হ্যাঁ, চুমকির একটু দেরি হচ্ছে, হয়ে যেত তাড়াতাড়ি, একটু গোলমাল হয়ে গেছে। ও এসে সবটাই বলবে, তো যার জন্য আমরা চলে আসলাম। ও এখনো রয়েছে রানীপিঠে, ওর কমপ্লিট হয়নি। 3:45 বাজে, সবে চুমকি এসে ঢুকলো। কাউন্টারে টাকা জমা দিতে দিতেই অবস্থা খারাপ। এখানকার এত রুলস আর এত কাউন্টারে, মানে একটা কাউন্টারে তো সবকিছু হয় না। ফার্মেসি কাউন্টার আলাদা, অ্যাপয়েন্টমেন্টের কাউন্টার আলাদা, মেডিকেল রিপোর্ট তার জন্য কাউন্টার আলাদা। না না, তুমি আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। পালমোনারি কমপ্লিট হলো না, ভেবেছিলাম আজকে পালমোনারি কমপ্লিট হয়ে যাবে, মেডিসিন মেডিকেল রিপোর্ট নিয়ে রানীপিঠ আজকে আমার ক্লোজ, কিন্তু হলো না। কারণ কি, রিপোর্টটা ঠিকমতো ডাক্তার স্যাটিসফাইড নয়, রিপোর্টটা ভালো আসেনি। আমি লাস্ট যখন ফেব্রুয়ারিতে এই টেস্টটা করেছিলাম, রিপোর্টটা লাস্ট যখন করেছিলাম ফেব্রুয়ারিতে ভালো ছিল, বেটার ছিল, কিন্তু এবারে রিপোর্টটা অতটা ভালো হয়নি। অক্সিজেন লেভেল কম, যার কারণে ডক্টর আবার টেস্ট দিয়েছে, আবার 4,500 টাকার টেস্ট দিয়েছে। দেওয়ার পরে উনি মেডিসিনটা দেবেন রিপোর্ট দেখে, তার যেহেতু অক্সিজেন লেভেল কম আছে। সিয়ান্সের এই যে 6 মাসের সব ওষুধ, নিউরোর ওষুধটা নেওয়া হয়ে গেল, এখন একটা ডাক্তার বাকি আছে। তো এটা 6 মাসের ওষুধ নিয়ে নিয়েছি। 1 বছর বলেছিলাম যে 6 মাস নিয়ে নিলাম। আর এই ওষুধটা সেটা খাইয়ে দেওয়া, ওষুধটা স্প্রে আছে, সেন্সলেস হয়ে গেলে এবার ডক্টর স্প্রে দিয়েছে, এই ওষুধগুলোকে খাওয়াতে হবে সব। চুমকি রুমে আসলো আর আমি একটু বেরোলাম জল আনতে। রুমে 1 ফোঁটা জল নেই, জল আনতে যাচ্ছে। 3:57 বাজে, চুমকি সবে ফিরলো, আগে জলটা দিয়ে আসি। ঘড়িতে এখন 7:30 বাজে। আর সিয়ান্স এক্ষুনি ঘুম থেকে উঠেছে, সারাদিন ক্লান্ত ছিল। যাই হোক, চুমকিও উঠেছে একটু আগে। আর এখন যাচ্ছি আমরা একটু সামনে, একটু হেঁটে আসি সিয়ান্সকে নিয়ে। বাজারে, শুধু বাজারে একটু হেঁটে আসি, বাইরে যেতে হবে না, কারণ আমরা একটু হেঁটে আসি। আমি আর সিয়ান্স বেরোচ্ছি। সিয়ান্স বাবু এখন রেডি, বাইরে যাওয়ার জন্য রেডি একদম। লিফট এসে গেছে, খোলো। আসতে দাঁড়া, আসতে দে। বাইরে থেকে ঘুরিয়ে আনি। আর আজকে চুমকির অনেক বেলা হয়েছে, 4টে বেজে গেছে, কষ্ট হয়েছে, এই জন্য শুয়ে আছে। খেতে খেতে যাচ্ছে। ছাড়িয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকেরও কিছু খাইনি। এখন সিলভার গেটের সামনে দিয়ে চার্চে যাব, চার্চ থেকে তারপরে আমরা বাড়ি যাই, তাই তো?
চারটে যাবি তো? আমরা চারটের সামনে চলে এসেছি, এখন যাবো চার্চে। থেকে বেরিয়ে গেলাম, সামনে যাবে। হ্যাঁ, গেটের সামনে যাবি? চলো আমরা বেরিয়ে যাবো এখন চার্চ থেকে। হ্যাঁ, আমি আর শ্রিয়াংশ চার্চের সামনে এসেছিলাম, এখন আমরা ফিরে যাচ্ছি। এবারে একটু হাঁটতে হাঁটতে আবার রুমে যাবো, শ্রিয়াংশকে গিয়ে দিয়ে আসবো, আবার বেরিয়ে তারপরে আমি আবার রাত্রে ডিনার নিয়ে যাবো। এই যে সিএমসি ভেলোরের সামনে, ভেলোর সিএমসি চার্চের সামনে আমরা আছি। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। আরতিতে এসছি, আরতিতে কি খাবি এখন? এখন পঙ্গল, এখন তো পঙ্গল হবে না, দেখি ওই পুরি বলেছি খায় সিয়ান্স, পুরি ছাড়া এখন কিছু হবে না। বাসা থেকে বেরিয়ে গেলাম আমরা, সিয়ান্স তো কিছু খেলো না, বেকার বেকার দুটো পুরি নিলাম, আমাকেই খেতে হলো এই সন্ধ্যেবেলায়। আসল সিয়ান্স ভেবেছিল এখন পঙ্গল পাওয়া যাবে, পঙ্গলটা তো এখন পাওয়া যায় না সকালে। এবারে ওকে বললো তো বোঝে না, এবার ঢুকেছে যখন কিছু না কিছু তো নিতে হবে, ওই জন্য দুটো পুরি নিলাম, যদি খায় তাও খেলো না, আমাকেই খেতে হলো। এই সন্ধ্যেবেলায় তেলে ভাজা পুরি ফালতু ফালতু, আর দুটো পুরির দাম ৭৪ টাকা। এখন বেরোচ্ছি, রুমের দিকে যাবো, যদি সিয়ান্স যায়, নাহলে বাবু আর কোথায় কোথায় যাবে তার ঠিক নেই। দেখি এখন কোথায় যায়, যাচ্ছি তো এখন। সিয়ান্স আবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আছে, কোল্ড ড্রিঙ্কস কিনে যাচ্ছি। রুমে চলে এসছে, আমরা লজে ঢুকে গেলাম। প্রায় 8:30 বাজে, 8:30 বাজে আমরা রুমে চলে আসলাম। আর শ্রিয়াংশ আবার ফের একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, তাকে বললাম না কোল্ড ড্রিঙ্কস ঘরে আছে, ফের কিনেছিস কেন? ঘরে তো একটা রয়েছে। 8:35 বাজে বেরোলাম ডিনার নিতে, টিপটপ করে একটু বৃষ্টিও পড়ছে, ডিনারটা নিয়ে নিয়ে আগে, তারপর কথা হবে। আর আগে একটু চা খেয়ে নেবো, সন্ধ্যে থেকে চা খাইনি, একটু চা খাবো। மாலை போட்டு கொண்டேன் உலகில் மரியாதை கிடைத்ததப்பா, பலவித முறைகளில் மனிதரை மயக்கிட வழிபல அறிந்திடும் சிறுமணம் மறையில் சுதனிடம் காதலிடம் நிம்மதி கிடைத்ததப்பா, உன்னை எத்தனையோ கேட்கையே தந்தை மறைவேலே। চা খাওয়া হয়ে গেল, এবারে রাত্রে ডিনারটা নিয়ে বেরিয়ে যাবো। রুটি নেবো আর ভেন্ডির একটা তরকারি নেবো সিয়ান্সের জন্য। চলুন যাই, আগে রুটিটা নিয়ে নিই, লাল কালা। রাত্রে ডিনারটা নিতে আসলাম। আমার রাত্রে ডিনার নেওয়া হয়ে গেছে, এই যে
ব্যাগে নিয়ে নিয়েছি রাত্রে ডিনার। এবারে যাব রুমে, গিয়ে দেখি শ্রিয়াংশরা কী করছে। রাত্রে ডিনার নেওয়া কমপ্লিট।